আমাদের কথা হলো অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেব এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে একটু যুক্ত করা হবে, আমাদের ইতিহাসকে যুক্ত করা হয়। যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাইয়ের সনদে থাকতে হবে অবশ্যই। নাম বলবেন জুলাই সনদ, কিন্তু জুলাই রক্তের সাথে গাদ্দারি হবে, সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না। এক আধিপত্যবাদকে মোকাবেলা করে আরেক আধিপত্যবাদের আশ্রয় নেওয়া যাবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তৌহিদের দুর্গ করে তুলবেন, আপনারা ইমানের পাঠচক্র করে তুলবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে, এই বাংলাদেশ আরো পরিবর্তন হবে। এই বাংলাদেশ যে সিস্টেমের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে অন্য কেউ কিছু খাবার, অন্য কিছু এই বাংলার মাটি খাবার না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সাল্লাল্লাহুল আযীম। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ এবং ওলামা ইকরাম, আমার তরুণ প্রজন্মের ভাইরা, আমরা ওলামা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে যেটি একটি বাংলাদেশের ইনশাআল্লাহ আগামী দিনের গুরুত্বপূর্ণ প্রেসার গ্রুপ হিসেবে আবির্ভূত হওয়ার পথে রয়েছে, বিভিন্ন ব্যর্থতার মধ্য দিয়ে আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করেছি। এই ব্যর্থতা ছিল আমাদের মূলধারার ইসলামী আন্দোলনের এবং জাতীয় মূলধারার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের ব্যর্থতা। সেই ব্যর্থতার ভিতর দিয়ে আমরা চিন্তা করেছি যে পাওয়ার গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে আমরা প্রেসার গ্রুপের জায়গা থেকে আমরা এই জাতির নতুন এক পুনর্গঠনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা লক্ষ্য করেছি জাতির এই পুনর্গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে, সেই সুযোগটা হাতছাড়া হচ্ছে আমাদের আদর্শিক দৈন্যের কারণে। আমরা ওলামা জনতা ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা একটা ঘোষণাপত্র তৈরি করেছি। এই ঘোষণাপত্রে আমরা আমাদের প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। সেই প্রস্তাবনগুলোতে আমরা প্রথম প্রস্তাব করেছি সাংবিধানিক সংস্কার এবং জুলাই সনদের পুনর্বিন্যাস। জুলাই সনদের কপি এখানে রয়েছে। এই জুলাই সনদে যে ঘোষণা দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক বলতে হচ্ছে। অনেক ইসলামপন্থীরাও তারা বলছেন যে জুলাই সনদে এটার পক্ষে মতামত দেওয়ার জন্য বা এটার পক্ষে যে হ্যাঁ না ভোট হচ্ছে। আমাদের কথা হলো অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেব এই শর্তে যদি জুলাই সনদে আমাদের জাতিসত্তার পরিচয়কে একটু যুক্ত করা হয়, আমাদের ইতিহাসকে যুক্ত করা হয়। যারা রক্ত দিবে তাদের চেতনা জুলাইয়ের সনদে থাকতে হবে অবশ্যই। নাম বলবেন জুলাই সনদ, কিন্তু জুলাই রক্তের সাথে গাদ্দারি হবে, সেটা কিন্তু এটা মেনে নেওয়া যায় না। তো সুতরাং এখানে যে সংকটটা তৈরি হয়েছে, একটা রিপ্লেস হচ্ছে, এক অভিশপ্ত সিস্টেম থেকে বের হয়ে আর একটা নতুন অভিশপ্ত কিছু সিস্টেম এবং পরিবেশ আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। আমি একটু উদাহরণ দিয়ে বললে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরুন সংস্কার প্রস্তাব বলা হয়েছে, জুলাই সনদে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ সমস্তদেরকে বাদ দেওয়া হবে। তো কি রিপ্লেস করা হবে? সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। ওনারা সামনে যেই ডিফিনেশনটা দিয়ে থাকেন সেটা পশ্চিমা ডিফিনেশন, সেটা আমাদের জাতীয় যে চেতনার মূল্যবোধের সেই ডিফিনেশন এটা কিন্তু নয়। তারা এমন সাম্যের কথা বলেন, এমন মানবিক মর্যাদার কথা বলেন, যেখানে আমি একজন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব হয়ে আমি যেমন কথা বলার অধিকার রাখি একে মঞ্চে, একজন LGBT এবং সমকামীও তার বক্তব্য সমান অধিকার দিতে পারবে না। কেন ওনারা এটা চাচ্ছেন জুলাই সনদের মতো দিয়ে। সুতরাং এটা সংস্কার করতে হবে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। ঘোষণাপত্র আমাদের সামনে রয়েছে, এটা আমাদের সামনে রয়েছে। ইনশাল্লাহ এটা আপনার সকলের হাতে পৌঁছবে। এই জুলাই সনদ আমরা আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজার ওনাকেও আমরা দেব এবং যিনি ল অ্যাডভাইজার রয়েছেন ওনাকেও দিব, ধর্ম উপদেষ্টা যিনি তাকে দিব এবং আরও যারা উপদেষ্টা রয়েছেন বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সবার হাতে আমরা দিব। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এখানে তারাও নিয়ে যাবেন, সংগ্রহ করবেন এখান থেকে। আপনারা নিজের পরিচয়টা দিলে ভালো হয়। সরকারি প্রতিনিধিরা নিজের পরিচয় না দিয়ে পরিচয় দেবেন আমাদের সাথে, পরিচয় দিয়ে কথা বলবেন, তো আপনাদের সাথে সহযোগিতা সহজ হবে আমাদের জন্য। যাই হোক, এই ঘোষণাপত্রে আমরা প্রথম সংস্কার প্রস্তাব করেছি জুলাই সনদের যে ঘোষণাপত্র এটাকে সংস্কার করতে হবে এবং সাংবিধানিক সংস্কারকে অবশ্যই এটা ত্বরান্বিত করতে হবে। আমরা 2 নম্বর আমরা যে প্রস্তাব করেছি ঘোষণাপত্র, সেটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমাদের নতুন কূটনৈতিক পুনর্গঠন লাগবে, যেখানে আধিপত্যবাদের সকল ধরনকে যেখানে প্রত্যাখ্যান করা হবে। এক আধিপত্যবাদকে মোকাবেলা করে আরেক আধিপত্যবাদের আশ্রয় নেওয়া যাবে না। 3 নম্বর সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি শিক্ষার ক্ষেত্রে, মৌলিক কিছু আমরা প্রস্তাব করেছি। এরপরে আমরা
অর্থনীতির ক্ষেত্রে আমরা জাকাতকে মৌলিক আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনার জন্য প্রস্তাব করেছি। আমরা এরপর প্রস্তাব করেছি ইনসাফ প্রতিষ্ঠা প্যারালাল শরিয়া আইন, প্যারালাল, এটা আমরা প্রস্তাব করেছি। প্রথমে সিভিল ইয়ে থেকে হতে পারে, পারিবারিক আইন জায়গা থেকে হতে পারে, সামাজিক মীমাংসা ইত্যাদি জায়গা থেকে হবে। এরপরে পেনাল কোডের অন্যান্য বিষয়গুলোর প্যারালাল শরিয়া কোড, এটার দ্বারাই জনগণের ইনসাফটা প্রতিষ্ঠা হবে, কিন্তু বিচার যে দীর্ঘসূত্রিতা সেই জুলুম থেকে মানুষ মুক্তি পাবে। আমরা এরপরে ইসলাম ফোবিয়া, কাঠামোগত ইসলাম বিদ্বেষ, ইসলাম অবমাননার শাস্তির বিধান নিয়ে আমরা প্রস্তাব করেছি। পার্বত্য চট্টগ্রাম জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে আমরা এখানে প্রস্তাব করেছি। রোহিঙ্গা সংকটের থেকে উত্তরণের জন্য আমরা সুস্পষ্ট এখানে রাষ্ট্রকে আমরা কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি। সাংস্কৃতিক আধিপত্যবাদের মোকাবেলায় আমরা আমাদের প্রস্তাবগুলোকে নিয়ে এসেছি। মিডিয়ার যে মিথ্যা নেগেটিভ এক শ্রেণীর মিডিয়া বিদেশি আধিপত্যবাদের গোলামি দ্বারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সেই নেগেটিভের ভিত্তিতে অনেক ভিকটিম হচ্ছে। আমরা বিরুদ্ধে সরকারকে প্রস্তাব করেছি। আমার ভাইরা, এখানে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। ইসলাম ইতিহাসে রাজনৈতিক পরীক্ষিত বাস্তবতা যে ইসলাম রাজনৈতিকভাবে মানব সভ্যতাকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সাংস্কৃতিকভাবে বিশ্ব মানব ইতিহাসে 1000-এর বেশি সময় লাগাতার মানব জাতিকে নেতৃত্ব দিয়েছিল। ইসলাম একটা এক্সপেরিমেন্ট 1000 বছরের। সুতরাং আবার ইসলাম আসলে কি হবে না হবে এই ফোবিয়া ভোগ করা এটা মারাত্মক একটা প্রবণতা। সুতরাং আমরা যে দাবি আজকে দিচ্ছি, এখানে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবেন, মৌলবাদের গন্ধ খুঁজে পাবেন, রাজাকার গন্ধ খুঁজে পাবেন। আমরা আগেই ক্লিয়ার করেছি যে আমরা এখানে কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা আসিনি, আমরা নিরীহ জায়গা থেকে এসেছি। আমাদের শক্তির বড় দুটো জায়গা হলো উপরে আল্লাহ আর নিচে জনগণ, আলহামদুলিল্লাহ। এবং এই মহান আল্লাহর সাহায্য নিয়ে আর জনগণের এই ইমানের চেতনা নিয়ে বাংলাদেশে অবশ্যই বিপ্লবের ধারাবাহিক আমরা অব্যাহত রাখবো এবং চূড়ান্ত আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, আল জমিন যার আইন তার, জমিন যার আইন তার। এখানে কথা শেষ। এই কথা দিয়ে আমি শেষ করতে চাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভালো মন্দ ভালো বুঝবেন, তিনি আমার স্রষ্টা, তার শরিয়া তার আইন তিনি ভালো বুঝবেন। আমরা আজকে তার প্রতি আত্মসমর্পণ ঘোষণা করলাম। সকল জাহলিয়া সেগুলো আমাদের নবী ঘোষণা করেছিলেন বিদায় হজের ভাষণে, আলা ইন্না কুল্লু মুল জাহিলিয়া তাহতা কদামি মাওদু, জাহলিয়ার সকল নিয়ম কারণ আমার পায়ের তলে। আমরাও সমকালীন আধুনিক জাহলিয়াকে পায়ের তলে দিয়ে ওই মহান স্রষ্টার বিধান, যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টি করেছেন, তার আইন আমরা চাই। একদম সিম্পল বিষয়। সুতরাং আমাদেরকে ধাপের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ আপনারা তৌহিদের দুর্গ গড়ে তুলবেন, আপনারা ইমানের পাঠচক্র গড়ে তুলবেন। আপনারা সকলে আমাদের দাওয়া মুভমেন্টের ব্যানারে ঐক্যবদ্ধ দাওয়াতের মেহনতে যুক্ত হবেন এবং উলামা জনতা পরিষদের ব্যানারে আপনারা আমাদের রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে সেটাকে জনগণ ইনসাফের স্বার্থে, আল্লাহর সর্বোচ্চ প্রতিষ্ঠার স্বার্থে আপনারা এই প্ল্যাটফর্ম উলামা জনতা পরিষদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা যুক্ত থাকবেন। আমরা আগেই বলেছি, এটা কোনো নির্বাচনমুখী ক্ষমতামুখী কোনো পাওয়ার গ্রুপ নয়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশার গ্রুপ বলতে পারেন আপনি। আমরা পলিটিক্যাল শব্দ যুক্ত করতে চাই না, আমরা বলতে চাই এটা প্রেশার গ্রুপ। ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনীতি অবশ্যই জনগণের যে ইমানি চেতনা, ওই চেতনার ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী দিনের গতিপথ ঠিক হবে ইনশাআল্লাহ। আমরা ক্ষান্ত হব না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া শরিয়া যে ইনসাফ মানব জাতির জন্য তিনি ফয়সালা করেছেন সেটাকে যতক্ষণ আমরা বাস্তবায়ন করতে না পারি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। সকলকে ধন্যবাদ। মোহতারাম উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আধ্যাত্মিক রাহবর, আমাদের সকলের মুরব্বী, প্রতিটি বিপ্লব আন্দোলনের জন্য একজন আমির দরকার, একজন আধ্যাত্মিক মধ্যমণি দরকার। আমি বাংলাদেশের বারবার বলে আসছি, এমআর জমার কথা বলে আসছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কিছুদিন থেকে আমাদের সম্মানিত মুরব্বী, আমাদের কি বলবো অত্যন্ত কলিজার স্পন্দন আমাদের শেখ আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ তাআলা, এই বৃদ্ধ বয়সে অনেকগুলো প্রোগ্রাম অনেক কষ্ট করে শুধুমাত্র তরুণদের আবেগকে সম্মান করে তিনি এখানে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা শেখের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আধ্যাত্মিক মুরব্বীদের আমরা দোয়া নিব। শুধু তারুণ্যের উচ্ছ্বাস দিয়ে কাজ হবে না,
তারুণ্যের উচ্ছ্বাসের পাশাপাশি আমাদের যারা আধ্যাত্মিক মুরব্বী রয়েছেন তাদের অবশ্যই আধ্যাত্মিক দিক নির্দেশনা লাগবে। এত বড় সেমিনার, আজকে এত ব্যয়বহুল একটা সেমিনার, কিন্তু আমি গতকাল সারাদিন ব্যস্ত ছিলাম আমাদের মুসলিমদের বিষয় নিয়ে। আমি মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ওখানে কথা বলেছি, ওখানে গিয়েছি, গুরুত্বপূর্ণ মিটিং করেছি ভিকটিম যারা তাদের বিষয়ে, এবং পুলিশের যে ইনভেস্টিগেশন যে টিম রয়েছে, যে সংস্থা কমিশন যে ইনভেস্টিগেশন যে ওদের সাথে আমরা মিটিং কথা বলেছি। এবং একজন ভিকটিম মোল্লা আলামিন, তাকে গুম করে হত্যা করে তার লাশটা কোন নদীতে ফেলেছে সেটাও গতকালকে আমরা দেখেছি। গতকালকে এই বিষয়গুলো আমাদের সামনে আসছে। তো আমার কাছে এই আনুষ্ঠানিকতার চেয়ে এই মানবিক বিষয়গুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা আমাদের পুরো ইনভেস্টটা, পুরো সহযোগিতা আমরা মানবতার পিছনে আমরা ব্যয় করার চেষ্টা করি। আমরা বিভিন্ন প্রান্ত থেকে অনেক আমাদের আলহামদুলিল্লাহ দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ভাইরা এসেছেন। ঢাকাতে তো যারা আছেন তারা আছেন, অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা এসেছেন। আমি আফটার কনফারেন্স ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু সময় দিব, এখানে বসে অনানুষ্ঠানিকভাবে আপনাদের সাথে বসবো, কথা বলবো ইনশাল্লাহ। আমাদের মূল বিষয়টা হচ্ছে দাওয়া। এখানে শুধু আনুষ্ঠানিকতা করলাম, ছবি তুললাম, ফটো সেশন করলাম, এটা আমাদের মূল লক্ষ্য না। পুরো বাংলাদেশ থেকে যারা প্রতিনিধিরা এসেছেন, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা আমাদের দাওয়াতি কাজের কর্মসূচিগুলো বুঝে এখান থেকে যাবেন। এই জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইভেটলি এখানে অনানুষ্ঠানিক সময় দিব। অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত একটু আমাকে বিজি থাকতে হবে। আমি সবাইকে মূল্যায়ন করি, সবাইকে ভালোবাসি আল্লাহর জন্য। আপনারা আশা করি আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। আপনাদের কোনো ভুল ত্রুটি দেখলে সেটা আমরা বলে দেবো। আমাদের কোনো ভুল ত্রুটি কোরআন সুন্নাহর আলোকে যেটা মনে হবে সেটা আপনারাও আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। আর শ্রোতারা, আমাদের ভাইয়েরা, দর্শক শ্রোতা, এখানে বিভিন্ন আলোচকের বিভিন্ন মতের ভিন্নতা থাকতে পারে। যে ওলামা জনতা বলতে আমরা এখানে সবাইকে একটু সম্পৃক্ত করতে চাই, ইনক্লুসিভ করতে চাই এখানে। কারণ একটা বিপ্লবের জন্য, একটা সংস্কারের জন্য সবার সাথে কথা বলতে হবে। তো সবাই তো আপনার মতো বিশুদ্ধ হয়ে আসবে তা না। এখানে কারো নিজস্ব কিছু জোয়ারের কারণে, পারিপার্শ্বিক কারণে কারো কিছু ভিন্ন স্ট্যান্ড থাকতে পারে। রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এখানে আছেন, এখানে বিচারক আছেন, এক্স আর্মির অনেক সিনিয়র অফিসার এখানে আছেন, শিক্ষাবিদরা আছেন, তাদের ভিন্ন মতামত থাকবে। এবং হঠাৎ করে আপনি বললেন এটা হারাম বা এটা কুফর, এটা আপনি হঠাৎ যদি এটা চাবি দিতে চান, আপনি আগে শুনুন, বুঝুন, তার মানুষকে আসতে দিন, মানুষকে অ্যাক্সেস দিন, মানুষকে আসার জন্য, কথা বলার জন্য। তারপর ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে এগুলো হবে। আমাদের দাওয়া মুভমেন্ট নামে আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওটা আমরা একদম কোর, এবং এটাতে আমরা আমাদের সম্পূর্ণ পিওর এই পুরো বক্তব্যটা আমরা তুলে ধরার চেষ্টা করি, যেটা আমাদের একদম কোর অডিয়েন্স। বাকি বৃহত্তর জাতীয় সত্তা আমাদের পুরো জনগণকে নিয়ে, পুরো একটা রাষ্ট্রকে নিয়ে, পুরো আন্তর্জাতিক একটা কমিউনিটিকে আমাদেরকে যেখানে চলতে হবে, এবং সেখানে অবশ্যই আমরা আমাদের নেগেটিভ, আমাদের যে দর্শন সেটাকে আমরা তুলে ধরতে চাই। তার জন্য অন্যদেরকে কথা বলে স্পেস দিতে হবে। আপনি দেখুন, একজন বিচারককে কথা বলতে না দেন, একজন সুশীলকে যদি কথা বলতে না দেন, একজন এক্স আর্মি অফিসারকে কথা বলতে যদি না দেন, একজন সাংবাদিকের কথা বলতে না দেন, তাহলে তো জিনিসটা আলাপ আলোচনা পথরুদ্ধ হয়ে যাবে। আমাদের অনেক ভাইরা আছেন, ওরা সবাই মোল্লা ওমরের ভাষায় কথা শুনতে চান এখানে, যে আর কেউ কোনো ভাষায় যেন কথা না বলবে। এখানে সবাই কথা বলতে হবে, উনি আপনাকে বুঝুক, আপনার কথা শুনুক। আলহামদুলিল্লাহ বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে, এই বাংলাদেশ আরো পরিবর্তন হবে, এই বাংলাদেশ আরো চেঞ্জ উইল বি চেঞ্জ, মাস্ট বি ইনশাআল্লাহ আজিজ। এবং এই বাংলাদেশ চেঞ্জ সিস্টেমের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আজিজ। এই বাংলার জমিনে অন্য কেউ কিছু খাবার, অন্য কিছু এই বাংলার মাটি খাবে না ইনশাআল্লাহ আজিজ। এটি ইসলাম খাবে এই বাংলার মাটি, কথা পরিষ্কার, একদম অ্যাবসলিউট, এটা সত্য আগামী দিনে ইনশাআল্লাহ আজিজ। এই জন্য আমরা এখানে এসেছি। এটা বহুত্ববাদী একটা সমাজ, নানা ধরনের নানা মতামত রয়েছে, তাদেরকে ওয়েলকাম করতে হবে, তাদের কথা শুনতে হবে। আমরা নারীবাহীদের বক্তব্য নিয়ে তাদেরকে আমাদের বুদ্ধি দিয়ে তাদেরকে পরাজিত করবো আমরা ইনশাআল্লাহ আজিজ। আমরা সেকুলারদের বক্তব্য নিয়ে ওটাকে, ওই নেগেটিভকে আমরা আমাদের দার্শনিক নেগেটিভ দিয়ে ওটাকে আমরা পরাজিত করবো ইনশাআল্লাহ আজিজ। আমরা গণতন্ত্রের নেগেটিভ শুনবো, শুনে ওই নেগেটিভকে আমরা ইসলামের দার্শনিক ইতিহাসের বয়ান দিয়ে ওটাকে পরাজিত করবো আমরা ইনশাআল্লাহ আজিজ। আমরা ওই বুদ্ধিভিত্তিক ইমানি শক্তি এবং দার্শনিক শক্তি আমাদের আছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার ধৈর্য ধারণ করবেন। একজন আলোচক আর বক্তব্যে কোনো তার নিজস্ব মতামত থাকতে পারে, আপনি হুট করে আবেগী হয়ে গেলেন, এটাকে আপনি কাউন্টার করলেন, এইভাবে এটা হবে না। এটা দাওয়াতের পরিবেশ, এটা দাওয়াতের পরিবেশ। যখন যুদ্ধ যখন লাগবে, পারবে, ট্যাঙ্ক যখন এখানে ঢুকবে, বা বিদেশি শক্তি যখন মিজাইল মারবে, তখন ওরা আমাদের আসল জিহাদের প্রতি তখন তার দেখবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের দায়িত্বহীন আমাদের ঘোষণা আছে আমাদের। আমি আগেই বলেছি, আমরা নিরীহ জায়গা থেকে এখানে আসছি। নিরীহ বলতে এই সিন্ডিকেট, দলীয়, আন্তর্জাতিক, জাতীয়, আমরা আমাদের আদর্শের জায়গায় কিন্তু আমরা নিরীহ না। আদর্শের জায়গায় উই আর হার্ডকোর, আমরা সবচেয়ে আমরা শক্তিশালী, আমরা আলহামদুলিল্লাহ। বাকি এখানে অন্য কোনো গোপন এজেন্ডা নিয়ে আমরা এখানে আসিনি।
আমরা সম্পূর্ণ একটা তৌহিদবাদী একটা অডিয়েন্স, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরে আমরা, আল্লাহ আমাদের সময় বরকত দান করুন এবং ভালো কিছু হোক এখান থেকে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে এসেছি। আমরা এখানে আপনারা কি মনে করবেন, রাষ্ট্র কি মনে করবে, গোয়েন্দা সংস্থা কি মনে করবে, আমেরিকা কি মনে করবে, সেটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ এটাকে কবুল করছেন, এটা আমাদের দেখার বিষয়। তবে আমাদেরকে অবশ্যই ডাইনামিজমে থাকতে হবে। এই দাওয়াতি সিরতি ডাইনামিজম, ওই ডাইনামিজম আমাদের থেকে গতিশীল থেকে আমাদেরকে ওইভাবে আমাদেরকে ইনশাআল্লাহ পথ চলায় করতে হবে।